আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা অনেকেই পোষা প্রাণী হিসেবে বিড়ালকে পুষে থাকি, কিন্তু জানেন কি এই বিড়াল পালনের ব্যাপারেও ইসলামের নির্দেশ আছে? চলুন জেনে নেওয়া যাক। পোষা প্রাণীর মধ্যে সবচেয়ে শান্তশিষ্ট প্রাণী বিড়াল, আর সেজন্যই বিড়ালের প্রতি ভালোবাসা রেখে আন্তর্জাতিক বিড়াল দিবস পালন করা হয় প্রতি বছরের 8ই আগস্ট। ইসলামে এভাবে দিবস ঘিরে বিড়ালের প্রতি ভালোবাসা প্রদর্শনের নিয়ম না থাকলেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামরা বিড়ালের প্রতি ভালোবাসা প্রদর্শন করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উজু করতেন তখন নিজের উজুর পাত্র থেকে বিড়ালকে পানি পান করাতেন। হযরত কাবসা বিনতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি ছিলেন আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহুর পুত্রবধূ। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু ছিলেন, তিনি তার জন্য অজুর পানি ঢাললেন। তখন একটি বিড়াল এলো এবং অজুর পাত্র থেকে পানি পান করতে লাগলো, আর তিনি পাত্রটি তার জন্য কাত করে ধরলেন যে পর্যন্ত পান করা শেষ না হলো। কাবসা রাদিয়াল্লাহু আনহু বললেন, তিনি আমার চোখের দিকে তাকিয়ে দেখলেন আমি তার দিকে চেয়ে আছি। তিনি আমাকে বললেন, আমার ভাতিজি, তোমার কাছে আশ্চর্য লাগছে? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিড়াল নাপাক নয়, এটা তোমাদের আশেপাশে ঘন ঘন বিচরণকারী প্রাণী। আবু দাউদ 75। আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু জামার ভেতর পোষা বিড়াল নিয়ে ঘোরাফেরা করতেন। একদিন তিনি জামার আস্তিনের নিচে একটি বিড়াল ছানা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হন। সেই সময় বিড়ালটি হঠাৎ করে সবার সামনে বেরিয়ে পড়ল। এই অবস্থা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে রসিকতা করে ইয়া আবু হুরাইরা, অর্থাৎ হে বিড়ালের পিতা বলে সম্বোধন করলেন। এরপর থেকে তিনি মূল নামের চেয়ে আবু হুরাইরা নামে খ্যাতি লাভ করেন, আর সেদিন থেকেই তিনি নিজেকে আবু হুরাইরা নামেই পরিচয় দিতে পছন্দ করতেন। ইসলামের দৃষ্টিতে বিড়াল পালনে কোনো অসুবিধা নেই, তবে বিড়ালকে পর্যাপ্ত খাদ্য পানীয় সরবরাহ করতে হবে। বিড়ালের প্রতি যথাযথ দয়া অনুগ্রহ দেখাতে হবে। বিড়ালকে কোনো ধরনের কষ্ট দেওয়া যাবে না। এক মহিলাকে একটি বিড়ালের জন্য আযাব দেওয়া হয়েছে, কারণ বিড়ালটিকে আটকে রাখায় সেটি মারা গিয়েছিল, ফলে সে জাহান্নামে গেছে। বিড়ালটিকে আটকে রেখে সে খাবার পানিও দেয়নি, আবার ছেড়েও দেয়নি যাতে করে জমিনের পোকামাকড় খেয়ে বাঁচতে পারে। মুসলিম 5745। এই হাদিসের ব্যাখ্যায় প্রখ্যাত হাদিস বিশারদ আল্লামা ইবনে মাজার রহমতুল্লাহ, ইমাম কুরতুবী রহমতুল্লাহ বলেছেন, এই হাদিস থেকে বিড়াল পালা ও বিড়ালকে বেঁধে রাখা জায়েজ বলে প্রমাণিত হয়, যদি তাকে খানাপিনা দেওয়ার ব্যাপারে ত্রুটি না করা হয়। অবশ্য সবসময় সতর্ক থাকতে হবে, বিড়াল কোথাও নোংরা বা অপবিত্র করলে সেটা যেন পরিচ্ছন্ন করে নেওয়া হয়। প্রিয় দর্শক, পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল আইকনে ক্লিক করে পাশে থাকুন। যদি আপনারা বিড়াল পেলে থাকেন, বিড়ালের প্রতি অবশ্যই সুন্দর আচরণ করবেন। কখনো কোনো বিড়ালকে কষ্ট দিয়ে ফেললে আল্লাহর কাছে তওবা করে নেবেন, আর পারলে সেই বিড়ালকে কিছু খাবার দিবেন। যদি সেই বিড়ালকে না পান, অন্যান্য বিড়ালকে খাবার দিবেন এবং লালন পালন করার চেষ্টা করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।